পেঁয়াজু তো আমরা সবাই খাই, তবে বাঁধাকপির পেঁয়াজু কয়জন খেয়েছেন বলেন তো? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব মজাদার পেঁয়াজু, তবে এটা হবে বাঁধাকপির পেঁয়াজু। এত বেশি মজার হয় এই পেঁয়াজুটা, যেটা আপনারা না খেলে বুঝতেই পারবেন না যে এটা কতটা স্বাদের। তো চলুন কিভাবে আমি পেঁয়াজুটা বানিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। আর কথা না বাড়িয়ে, তো যেই দিন আমি এই পেঁয়াজুটা বানিয়েছিলাম ওই দিন অনেক বেশি মেঘ মেঘ আকাশটা, মানে অনেক বেশি ভালো লাগছিল, আবহাওয়াটা অনেক বেশি ভালো ছিল। যাই হোক, তারপর আমি রাত্রেবেলা ভোর রাত্রে আমি বুটের ডাল ভিজিয়ে রেখেছিলাম। আর এটা ছিল সকালে সকালে আমি এটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে একটি ঝুড়ির মধ্যে নিয়ে নিয়েছি, যাতে পানিগুলো একদম সরে যায়। দেন এরপর আমি ব্লেন্ডারের সবচাইতে ছোট যে জারটা থাকে ওইটাতে আমি বুটের ডালগুলো ব্লেন্ডার করব পেঁয়াজুর জন্য। ওইটাতেই পারফেক্টলি ব্লেন্ড হয় বুটের ডালটা। যেহেতু আমরা পেঁয়াজু বানাবো, পেঁয়াজুর ডালে আসলে পানি দিলে যে কোনো ডাল দিয়ে বানান না কেন, আপনি চাই যদি মশারির ডাল দিয়েও বানান, তাও কিন্তু পানিটা দিলে কিন্তু টেস্ট ভালো আসে না। তো সেজন্য আমি সবসময় ছোট যে জারটা থাকে ব্লেন্ডারে ওইটা দিয়ে ব্লেন্ড করি। এটাতে ব্লেন্ড করলে আসলে কোনো রকমের পানি দেওয়া লাগে না, এটাতে খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যায়। আর আমি বুটের ডালগুলো একদম মিহিভাবে কিন্তু ব্লেন্ড করে নিই। আমি এগুলা একটু আধা ভাঙা করে রেখেছিলাম, যাতে একটু মুচমুচে থাকে, খেতে অনেক বেশি ভালো লাগে এভাবে রাখলে। আর আপনারা চাইলে কেউ শিলপাটায়ও বেটে নিতে পারেন। যাই হোক, আমার সবগুলো ব্লেন্ডার করা হয়ে গিয়েছে। আমি অর্ধেকটা রেখে দিয়েছি একটি বক্সে ফ্রিজে, আর কিছুটা আমি যেগুলো বানাবো ওইটাই রেখেছি। তো ওইখানে আমি কিছু বাঁধাকপি দিয়ে দিয়েছি, আপনারা দেখতেই পেয়েছেন, যেটা আগে থেকেই ফ্রিজে কেটে রাখা ছিল, যার কারণে একটু কালচে হয়ে গিয়েছে। তবে এটা কিন্তু নষ্ট হয় নাই, এটা কিন্তু ভালোই আছে। ফ্রিজে রাখার কারণে একটু কালো হয়ে গিয়েছে। যাই হোক, এরপর আমি এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি, আর দিয়েছি জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া 1 চা চামচ 1 চা চামচ করে, আর দিয়েছি আদা পেস্ট 1 চামচ, রসুন পেস্ট 1 চা চামচ। এরপর এখানে হলুদ গুঁড়োও দিয়ে দিয়েছি, স্বাদ মতো লবণ, আর সামান্য একটু লাল মরিচ গুঁড়োও দিয়ে দিয়েছি। দেন আমি পেঁয়াজটা কিন্তু অনেক বেশি দিই নাই, পেঁয়াজতে এমনিতেই পেঁয়াজটা বেশি দেয়, যেহেতু আমি বাঁধাকপি দিয়েছি সেজন্য আমি কিন্তু পেঁয়াজ কুচিটা খুবই সামান্য দিয়েছি। তারপর সব কিছু ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নিয়েছি, দেখতে পেয়েছেন। দেন আমি একটি প্যান বসিয়ে দিয়েছি, প্যানের মধ্যে সামান্য পরিমাণে তেল দিয়েছি। আমি কিন্তু অনেক বেশি ডুবা তেলে কিন্তু পেঁয়াজগুলো ভাজি নাই, দেখতে পেয়েছেন। খুবই কম তেলে ভাজার চেষ্টা করেছি, এটা কিন্তু হেলদি একটা পেঁয়াজু হয়েছে। যেমন ভিতরেও ছিল বাঁধাকপি দেওয়া, আর ডালও কিন্তু শরীরের জন্য অনেক ভালো, আর তেলটাও খুবই কম পরিমাণের হয়েছে, যার কারণে এটা অনেক বেশি হেলদি হয়েছে। তো এরপর আমি একদম কম তেলে আস্তে আস্তে সবগুলো মুচমুচে করে ভেজে নিয়েছি, দেখতে পেয়েছেন। এই তো হয়ে গিয়েছে আমার মজাদার বাঁধাকপির পেঁয়াজু। হেলদি একটা পেঁয়াজু বলা যায়। ভাজা পোড়া খাবেন, তবে এমন ভাজা পোড়া খাবেন যেটা কম তেলে বানানো হয়, একটু হেলদি হয়, সেটাই খাওয়ার চেষ্টা করবেন। তো আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। সবাই খুব বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।